আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ বাংলা জীবনী নিয়ে। ভূমিকা দিয়ে শুরু করছি। ইসলামের ইতিহাসে সাহস, জ্ঞান, ন্যায় বিচার, ইবাদত এবং আত্মত্যাগের এক উজ্জ্বল নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। তার জীবন শুধু যুদ্ধের বীরত্বেই ভরা নয়, বরং ইলম, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার পরিপূর্ণ ছিল। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শৈশব থেকেই ইসলামের ছায়ায় বড় হন। তার সাহসের গল্প আজও মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালায়। তার নাম শুনলে মানুষের মনে ভেসে ওঠে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ এবং খায়বারের এবং আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হিসাবে তাকে সবাই চিনে। জন্ম ও বংশ পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে পবিত্র নগরী মক্কাতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবু তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। তিনি ছিলেন কুরাইশ বংশের বনি হাশিম গোত্রের সন্তান। এই গোত্র থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী ও নম্র স্বভাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালন পালন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগের সময়ে অর্থনৈতিক কষ্ট চলছিল, তখন তিনি তার চাচা আবু তালিবের সাহায্যের জন্য ছোট আলীকে নিজের ঘরে নিয়ে আসেন। সেখান থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আচরণ, সত্যবাদিতা এবং ইবাদত কাজ থেকে দেখার সুযোগ পান। এই পরিবেশেই তার পরবর্তীতে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়। সর্বপ্রথম ইসলাম গ্রহণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয় এবং ইসলাম প্রচার শুরু হয়, তখন শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি এক মুহূর্তেও দ্বিধা করেননি। তিনি বুঝেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। কুরাইশদের অত্যাচার ও আলীর সাহস। ইসলামের শুরুর দিকে মক্কার কাফিররা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চালাতো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাহসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের কাছে ইসলাম পৌঁছে দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তার পাশে থাকতেন। কুরাইশদের চোখ রাঙানি, হুমকি বা আক্রমণ কিছুই তাকে থামাতে পারেনি। হিজরতের রাতের অসাধারণ ঘটনা। যখন কাফিররা সিদ্ধান্ত নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, তখন আল্লাহর নির্দেশে নবীজি মদিনায় হিজরত করেন। সেই ভয়ঙ্কর রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে থাকেন। চারদিক থেকে হত্যাকারীরা ঘিরে রেখেছিল ঘরটি। তারা ভেবেছিল বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পাননি। এই ঘটনাই ইসলামের ইতিহাসে আত্মত্যাগের এক অত্যন্ত দৃষ্টান্ত। মদিনায় আগমন। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসেন। সেখানে তিনি মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবীদের একজন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দেন। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ কিন্তু বরকতময়। তাদের ঘরেই জন্ম নেয় জান্নাতের যুবকদের দুই সর্দার, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী। এই দুইজন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা আলী কি করেছিল? বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব।
ইসলামের প্রথম বড় যুদ্ধে ছিল বদর। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতা দেখান। তিনি বহু কুরাইশ যোদ্ধাকে পরাজিত করেন। তার তরবারির আঘাতে শত্রুরা ভয়ে কাঁপতে থাকে। উহুদের যুদ্ধে আত্মত্যাগ। ব্যাটল অফ উহুদ এ যখন মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তখন অনেক সাহাবী ছত্রভঙ্গ হয়ে যান, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় পাশে ছিলেন। তিনি নিজের জীবন দিয়ে নবীজিকে পাহারা দিয়েছিলেন। খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ দ্য ট্রেঞ্চ এ আরবের ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে আবদে ইবনে মোকাবিলায় কেউ এগিয়ে আসছিলেন না। তখন তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। তিনি সেই শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেন। মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হয়ে ওঠে। খাইবারের সেই বিখ্যাত যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঘটনাবলীর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল আমি এমন একজনকে পতাকা হাতে পাঠাবো যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন সেই পতাকা তুলে দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি খাইবার দুর্গ জয় করেন এবং ইতিহাসে অমর হয়ে যান। জ্ঞান ও প্রজ্ঞা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী। তার সম্পর্কে বলা হয়, আমি জ্ঞানের শহর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। ফিকহ, বিচার, কোরআনের ব্যাখ্যা এবং জ্ঞানে তিনি ছিলেন অনন্য। অনেক সাহাবী কঠিন মাসআলার সমাধানের জন্য তার কাছে আসতেন। খলিফা হওয়া, আলী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। তিনি ইসলামের চতুর্থ খলিফা হন, কিন্তু তার সময় মুসলিম উম্মাহ কঠিন ফিতনার মধ্যে পড়ে যায়। জামাল ও সিফিনের যুদ্ধ, তার খেলাফতকালে মুসলমানদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়। এই ঘটনাগুলো মুসলিম ইতিহাসের কষ্টের অধ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব সময় মুসলমানদের ঐক্য বজায় রাখার চেষ্টা করেছিলেন। শহীদ হওয়া, 661 খ্রিস্টাব্দে কুফা শহরের মসজিদে ফজরের নামাজ পড়ানোর সময় এক খারিজি ব্যক্তি বিষাক্ত তরবারি দিয়ে তাকে আঘাত করে। কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, সাহস। তিনি ছিলেন ইসলামের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন। ইবাদত, রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন। দানশীলতা, নিজে ক্ষুধার্ত থেকেও গরিবদের সাহায্য করতেন। ন্যায় বিচার, খলিফা হওয়ার পরও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। বিনয়, এত বড় মর্যাদা থাকা সত্ত্বেও অহংকার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত উক্তি, মানুষ তার জ্ঞানের শত্রু। ধৈর্য এমন একটি বাহন যা কখনো মানুষকে ফেলে দেয় না। সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। ইসলামের জন্য তার অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের ইতিহাসে স্মরণীয়। তিনি ইসলামকে রক্ষা করেছেন নিজের জীবন দিয়ে। তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন। তিনি ন্যায় বিচারের শিক্ষা দিয়েছেন। তিনি মুসলিম উম্মাহকে সাহসের অর্থ বুঝিয়েছেন। উপসংহার, আলী ইবনে আবি তালিব ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যার জীবন শুধু ইতিহাস নয়, প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা। তার জীবনী আমাদের শেখায় সত্যের পথে
অটল থাকতে, আল্লাহর উপর ভরসা রাখতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ইসলামকে ভালোবাসতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।